হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি আজকে নিচে যে ঘরটায় থাকি সেই ঘরটাতে অনেক ঝুল হয়েছিল। তো আমি ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। তো ঝুলটা আমি ঝেড়ে নিলাম, যেহেতু ছোটো ঘর এটা। শিয়াম আমি সারাদিন এখানেই থাকি, রাত্রে উপরে যাই। তো আমার ঝুলটা ঝাড়া হয়ে গেল, তো বিছানাটা তুলে ঝুল পড়লো, তার জন্য আমি বিছানাটা তুলে নিলাম। আর আলনাতে আমি একটা কাঁথা বিছিয়ে দিয়েছি যাতে ধুলোটা না পড়ে, যেহেতু যে শাড়ি কাপড় এগুলো সব ভাঁজ করা আছে, তাই আমি এটা বিছানাটা তুলে নিলাম। তো যেহেতু এই ঘরটা ঝাড় দেওয়ার পর বিছানা পেতে দিব, তখন আমি ওটা তুলে নিব। তো বিছানায় তো আর একটা চাদর আমি বিছিয়ে দিলাম, তখন আমি ওই চাদরটা কাঁথাটা আলনা থেকে তুলে নিয়েছি। তো আমার এই বিছানার চাদরটা পাড়া হয়ে গেলে আমি একটু ঘরটা ধুলো আছে, ধুলোটা ঝাড়া হয়ে গেছে, এবার আমি মুছে নেব। মোছার কাজটা হয়ে গেলে আমি রান্নাঘরের দিকে এগাবো। এদিকে শিয়াম জেগে আছে, আজকে ঘুমায়নি, ওকে খাওয়াতে হবে, ও কান্না করছে। তো আমি ঘরটাকে মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে আমি ভাবছি যে শিয়ামকে খাই দেবো। তো আরিয়ানের বইগুলা বেডে ছিল, তো আমি চেয়ারে রেখে দিলাম। তো আমি ভাবছি যে ঘরটা মুছে নিই তাড়াহুড়া করি। তো প্রতিদিনই আমার তাড়াহুড়া, যেহেতু বাচ্চা আছে তাই বলেই। তো আমি এই ঘরটা মুছে নিয়ে আমি বেরিয়ে যাব। তো শিয়ামকে আমি খাওয়াতে লাগবো। ওকে আমি নরম করে ভাত রান্না করেছি, আমি ভাতটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে আমি খাওয়াবো। তো শিয়াম কান্না করেছিল, তো আমি রান্নাঘরে বসে আমি ভাবছি যে আগে ভাতটা খাইয়ে দিই। আর মেজো মা আমাকে ভাত দিয়ে গেল, যেটা ভাতটা নরম হয়ে গেছে, ওকে খাওয়াতে পারো। তো আমি ওকে খাওয়াচ্ছি, ও আস্তে আস্তে খাচ্ছে। তো আরিয়ান বলছে, মা আমাকে খাওয়াবা না? তো আমি তাই হাসতে লাগলাম যে তুমি খেতে পারো, এখন তুমি বড় হয়ে গেছো। তো শিয়ামকে আমি এভাবে খাইয়ে দিচ্ছি। তো শিয়াম একটু একটু করে খাচ্ছে, আর ও মুখে নিয়ে থেকে যায়। তো তাই আমাকে বারবার করে মুখে জল দিতে হচ্ছে। তো ওইভাবেই আমাকে প্রতিদিন এভাবে ভাতও খাওয়াতে হয়। আজকে যেহেতু খাওয়াইনি, আমি সেরেলাকটা একবার দিয়েছি, আর বেশ ফিড করিয়েছি কয়েকবার। তো আমি ভাতটা এখন খাইয়ে দিলাম। তো স্নান করে আবার আমি ওকে কিছু খাইয়ে দেবো। তো সেরেলাকটা বেশিরভাগই হয় খাওয়ানো। তো শিয়ামের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ওর দাদা আরিয়ানকে আমি দিয়ে দেবো। দিয়ে আমার যেহেতু রান্নার কাজ এখনও হয়নি, তো রান্না করে নিব। তো ওর খাওয়াটা আগে আমি ভাবছি যে ছেলেটা যদি ওর পেটটা ভরা থাকে, তাহলে আমিও কাজ করতে আমার অসুবিধা হবে না, তাই আমি কাজটা করে নিব। তো বারবার ও বলতেই চাইছে, জল চাইছে, কথা না বেরোলেও ওটা আমি বুঝে নিতে পারছি যে ও জল চাইছে। তো জলটা দিলে ভাতটা খাচ্ছে, না হলে খাচ্ছে না। তো আমি জলটা বারবার দিচ্ছি, মুখে ভাত দেওয়ার পরই জলটা দিচ্ছি। তো এই তো খেলো। এইভাবে খাওয়ার পর আমি তরকারি কেটে নিয়েছি আগেই। তো আমি রান্না যেহেতু বসিয়ে দিয়েছি, তো এই কাঁঠাল কেটেছি, আর এদিকে ছোলার ডাল 4-5টা সিটি দিয়ে দিব, দিয়ে তারপর তেলে কষাতে হবে। আর এদিকে আমি কলার থোড়ের সঙ্গে একটা আলু দিয়ে ভাজা করে নিলাম। আর এদিকে আমি মসুর ডাল আর ডাঁটা আর টমেটো দিয়ে একসঙ্গে সিটি দিয়ে নিলাম 4টে। এরপরে ওটা তেলে দিয়ে নেব। তো এটা হয়ে গেছে, এখন এটা ঢেলে নিব, তারপরে এটা সিটি দিয়ে নেব, ডালটা করে নেব নিয়ে। আর ভাত তো হয়ে গেছে, এই তো ভাত হয়ে গেছে। তো আমার এই তো ভাত রান্না হয়ে গেছে, আমি তরকারিও করে নিয়েছি। এটা কাঁঠাল রান্না, আর এটা কলার থোড়ের সঙ্গে আলু দিয়ে রান্না করেছি, আগে দেখিয়েছিলাম। আর মসুর ডাল রান্না করেছি। তো রান্নার পরে আমি দেখছি যে একটু লেট করে মাংস নিয়ে এলো। তো মাংসটা আমাকে লেট করে আজকে রান্না করতে হবে। তো মাংসটা কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। তো আমি ভাবছি যে তাহলে চাপিয়ে দিই। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, মাংসটা চাপিয়ে দিলাম। তো মাংসটাকে আজকে কষা কষা করবো, কিছুটা তুলে রাখবো আর কিছুটা খাবে, যেহেতু 1 কিলো মাংস। তো আমি মশলা দিয়ে দিলাম, যেমন লাগে সব মশলাই দিয়ে দিয়েছি। তো আমি ভাবছি একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ঢেকে দেব। তো 2-1 বার নাড়াচাড়া করে নিলাম, ঢাকা হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো। বাই। আর আমাদের লাস্টেকার ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ভাত খুলেছি খাওয়ার জন্য। তো এখন প্রায় 2-2:30 বেজে গেছে, তো খাওয়া দাওয়া করবো। ওকে, বাই।